আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভাবলাম সব কাজটা সেরে তারপরে ছাদ বাগানে উঠবো কিছু গাছ বসানোর জন্য। কিন্তু আজকে যা মেঘ করেছে, তাড়াতাড়ি পুজো দিতে গিয়েই আমি যা ভয় পেয়ে গেলাম সে আর কি বলবো। ভাবলাম ঠাকুর ঘরে পুজোটা পরেই করবো, এত বৃষ্টি চলে আসবে, তার থেকে বরঞ্চ আগে তুলসী তলার মনসার তলার জল আর পুজোটা দিয়ে আসি। বৃষ্টি নেমে গেলে আর হবে না, সেই কারণে উঠে গেছিলাম তাড়াতাড়ি করে। ও বাবা, যা বলা তাই কার, এমন বজ্র বিদ্যুৎ পড়ছে, বাপরে! আমি তো একদম ভয় পেয়ে গেছি। যাই হোক, কী আর করবো, আজকে আর সেইভাবে গাছপালা কিছু করা গেল না। আজকে কী করলাম, আগে পুজো দেবো, বৃহস্পতিবার উঠে পড়েছি। ঠাকুরের পায়ে দেব, দিলে এবার নিচে তাড়াতাড়ি করে চলে আসার চিন্তা ভাবনা করছি। যত তাড়াতাড়ি সম্ভব নিচে চলে আসবো। যা জোরে জোরে বাজ পড়ছে, বাপরে বাপ, কী বলবো। এটা হচ্ছে আমার বেল গাছের চারা, তাতে দিলাম। তারপরে দিলাম কলা গাছ আছে, তাতেও পুজো দিই। ওপরে আছে তুলসী মঞ্চ আর মনসা মঞ্চ, ওপরে আছে কলা গাছ আর বেল গাছ। এই চারটি পুজোই ছাদে দেওয়া হয়, কারণ কলা গাছকে মা দুর্গা মনে করা হয়। আর সে কর্তাগিন্নি দুজনকে পাশাপাশি রেখেছি, শিব দুর্গাকে। আর এদিকে আমার বাস্তুদেবী মা মনসা, আর এদিকে হচ্ছে আমাদের প্রতিপালন করেন যিনি, হরি, তার তুলসী মঞ্চ। আমি সূর্যদেবকে জল দিয়ে দিলাম, দিয়ে এইবারে তুলসী তলায় একটু জল দিয়ে দেব, মনসার তলায় একটু, বেলতলায় আর একটু মা দুর্গা, কলা মা দুর্গার কাছে দিয়ে দিলাম। হয়ে গেছে। এইবারে ভাবছি যে না, আমার কি ভালো লাগে এই মেঘলা বৃষ্টি পড়লে ছাদে চলে আসি আমি ছুটে, ক্যামেরাটা মোবাইলটা নিয়ে চলে আসি। মেয়ে অবশ্য রেগে যায়, মা বাজ পড়ছে, বৃষ্টি পড়ছে, তুমি কি গো, এত রোদ্দুরে না কলা গাছের পাতাগুলো পুরো ঝলসে গেছে, দেখুন কি মেঘ, কি কালো মেঘ, বাপরে বাপ। আজ সারাদিন বৃষ্টি হবে। অনেক কাজ ছিল ছাদ বাগানে, কারণ এই যে নোংরা হয়েছে, ঝাড় দেওয়ার কথা ছিল, ঝাড় দিতামও, কিন্তু কি করব, বৃষ্টি নেমে গেছে, হবে না। আবার একটু রোদ উঠলে, শুকনো হলে তারপরে এই কাজটা করতে হবে। ছাদ বাগান রোজই ঝাড় দিই, কিন্তু একদিন না ঝাড় দিয়ে পরিষ্কার করলে বেশ পরের দিন আবার কেন প্রচুর পাতা টাতা পড়ে, সেই জন্য। এই গাছটায় প্রচুর জুঁই ফুল হয়েছে ভর্তি, আর না তুললে তো সেই ফুল নষ্টই হয়ে যাবে। আমি একটা শুকে দেখে নিলাম, দেখে ফেলে দিলাম ফুলটা, কারণ পুজোর ফুল শুকতে নেই, সেই জন্য যে ফুলটা শুকেছিলাম সেটা ফেলে দিলাম। আর এই যে দেখুন কি সুন্দর জুঁই ফুলটা, ঘরে কোথাও ঠাকুরের স্থানে দিলেও না পুরো ঘরটা একদম গন্ধে পুরো ভরে যায়, এবং যেন একটা সুন্দর গন্ধ ভেসে যায় ঘরে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, টপ 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 করে পড়ছে। সেই করে সামনেটা একটু টিনের ছাউনি দেওয়া আছে, ঘরের ভেতরে জল দিতে যেতে গেলে সেই ঘরে একটু নিয়ে একটু বাইরে যেতাম, যা আওয়াজ, বাপরে বাপ, এখন কী বলবো। আমার ছাদ বাগানটা খুব অগোছালো হয়ে গেছে। আসলে আমি একদম সময় পাচ্ছি না এটাকে ঠিক করে, যখন সময় পাই আর তখন প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। মেয়ে আর তার বাবা দুজনে ছিলেন, রোদে কিন্তু ছাদে যেয়ে না, এরকম মধ্যে স্টোভ হয়ে যাবে, এরকম গরম বিকেলে দিলে করে। আর বিকেলে দিলে কী করবো, বিকেলে দিলে অনেক কাজ হয়ে যায়, সেইভাবে ঘুরে গাছে পরিচর্যা করা যায় না।
গেলে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ গাছে এই যে প্রাকৃতিক দৃশ্য, আমাকে কী বলবো, আমার মনে হয় আমি এখানেই দাঁড়িয়ে থাকবো আর ফটো তুলবো। আমার এটা সাদা জবার নিচে একটা আছে বিশাল, এত ফুল হয়, এত ফুল হয় পুরো ঠাকুরের স্থানে। যে এইটা হচ্ছে ঝিঙে গাছ উঠেছে বালতিতে, ওই জন্যে লাউ গাছগুলোকে কেটে দিয়েছি। এখন তো লাউ গাছে তিতো হয়ে যাবে পাতা, আর লাউ কেউ খাবে না, পাতাও খাবে না, ওই যে লাউ গাছটাকে অর্ধেক কাটা হয়েছে কেটে। আর এটাকে আজকে এই মতো, নমস্কার।